হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা। আর কালকে তো ভিডিওই বানাতে পারিনি, কারণ কালকের আমরা সবে এলাম রাজস্থানে। আর কালকে রাত্রে আসতেই তোমার 1:30 বেজে গেছে। এত গরম এখানে, আমরা যেখানে থাকি মানে এটা সবচেয়ে টপ ফ্লোর, তো এর উপরে আর কোনো ঘর নেই। তো তাই জন্য এত গরম এখানে, সত্যি মানে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর জলও ছিল না কালকের, বাজছে 10:30টার বেশি হয়ে গেছে। অলরেডি অনেক কিছু কাজ করা হয়ে গেছে, মানে এই কালকে রাত্রে শুধু এই বিছানাটাই ভালো করে একটু সেট আপ করেছি, আর কিছুই করিনি। আর আজকে সকালবেলা উঠে মুছামুছি করেছি, কিন্তু মোছার কোনো জিনিস নেই। আমি তো একটা এমনি ব্যাগ দিয়ে একটু টোটাল একটু একটু হালকা হালকা করে মুছে দিয়েছি। ওই টেবিল চেয়ার ফেয়ার এইসব মুছে দিয়েছি। বসতে হবে, জামা কাপড় নোংরা হবে। আমার নোংরাতে আবার অ্যালার্জি আছে, আমার একদমই নোংরা থাকতে ভালো লাগে না। ওকে মোছা আনতে পাঠিয়েছি। ও এবার আনলে ঘর ফর আজকে টোটাল ঘর সব পরিষ্কার করব। যত কষ্ট হোক না কেন আজকেরই পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে নেব, করে তারপরে একদম সাবান শ্যাম্পু মেখে পরিষ্কার হয়ে তারপরে রেস্ট করব। আজকে সকালবেলা থেকে দুজনেরই খুব কষ্ট হয়েছে, তবুও তো দুটো ফ্রেন্ড, ওনারাও এখানে ফ্যামিলি নিয়ে এসছে। তো ওনারা আজকের আমাদেরকে খেতে দিয়েছে, ওই ইডলি দিয়েছে একজন, আর একজন দিচ্ছে উপমা। এত দিয়েছে, মানে এত খাওয়া সম্ভব নয়। আর আমার হাজব্যান্ড, মানে আমি যদিও এগুলো ঠিক আছে আমার ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের একদমই ভালো লাগে না। সে পুরো আলাদা, আমার পছন্দ সেগুলো তার একদমই পছন্দ নয়। আর খুব খাওয়া দাওয়ার ব্যাপারে মানে খুবই অপোজিট আমরা দুজনই। ওর খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না। তারপর ট্রেনেও আমরা ভাত অর্ডার করেছিলাম, কিন্তু সেখানে ঠিকঠাক করে খেতে পারেনি ও, কারণ ও তো একটু ভেজ খেতে পারে না। ননভেজ হলে তবু একটু খায়, কিন্তু ও একদমই ভেজ খেতে পারে না। জানি না এখানে কি খাবে ও। এখানে তো মাছ তো পাওয়া যাবে, মানে যাবে, কিন্তু বাজারে যেতে হবে। আর চিকেন, ওর খুব, মাছও খুব একটা পছন্দ করে না। মাছ ডিমও খুব একটা পছন্দ করে না। ওর চিকেন পছন্দ করে, মাটন ফাটন কিছু খায় না। ও শুধু চিকেন পছন্দ করে। মানে ওর খাওয়া দাওয়া নিয়ে যে এত, আমি খুব টেনশানে আছি যে কী করবো। আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি, এখানে এত গরম প্লাস এমনি এই পাশের রুমটাতে তাড়াতাড়ি করে যেন সকাল হয়ে গেল ব্যাসে। আর সকালে উঠেই না আমি একটা খুব ভালো জিনিস দেখেছি, সেটা হচ্ছে এই যে মন্দিরটা। ওই মন্দিরটা দেখে আমার মানে ঘুম ভাঙলো, মানে আমি প্রচণ্ড হ্যাপি। আর এই পাশের যে মানে বন, পুরো বন, তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে মন্দির, আর এই যে পুরো ঘন বন, ওই পাশেও বন, এই পাশে নিচে আবার গার্ডেনিং করেছে। ওই বেগুন গাছ, ঢেঁড়স গাছ, এগুলো তুলসী গাছ, লঙ্কা গাছ এসব করেছে অনেকে। এই যে আমি আজকে এইটা দিয়ে মুছি করেছি। এই দেখো বরের ফ্রেন্ড ইডলি, আর এই পাশে চাটনি, আর এটা উপমা। আরও একটা চাটনি দিয়েছিল, কিন্তু সেটা এত টেস্টি ছিল। দেখো একটু দুধ আনলো, তাই দুধটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি। এবার সে বাসন ফাসন সব পড়ে আছে, ভিমবার আনা নেই, তাই জন্য ধুতে পারছি না। এই যে জল ছিল না, সকাল থেকে জল খেতে পারছিলাম না, তারপরে জলের এই আনছে, এই জন্য জল আবার ভরে দিল। ও ঘরের অবস্থা এই, তাও অনেকটা গুছিয়েছি, মানে এইগুলো সব ধুয়েছি একটু। আর এই ঘরও এরকম। আর বিশেষ করে একটা জিনিস, এই যে দেখো তোমাদেরকে দেখাবো, খুব
মর্মান্তিক একটা ঘটনা যে এইখানে এত, ওই যে আমার বর ওই আসছে, হঠাৎ করে দেখতে পেলাম ওকে। আর এই যে দেখো পায়রা মরে পড়ে আছে, আর এইখানে দুটো পায়রা এখনো এই যে এইরকম আছে। ওরা কি করছে ভগবানই জানে। এখানে পায়রার প্রচুর সমস্যা। পায়রা এইগুলো যে কখন গুছাবো, তাও একটু সকালবেলা থেকে কাজ করে যাচ্ছি। বিছানাটা কালকে রাত্রেই ঠিকঠাক করেছি। আর এই পাশেও একটা ব্যালকনি আছে, কিন্তু এখানে এত রোদ, এই যে দেখো জায়গার অবস্থা নেই। এখন বর কিছু কিনতে গিয়েছে, আর আমরা একটু বাজারেও যাব। কিছু খাওয়ার মতন কিছু নেই, ওই বরের ফ্রেন্ড কিছু দিয়ে গেছে, সেইগুলোই খেয়ে আছি। আর আমার বর তো ভাত ছাড়া থাকতে পারে না, আমার তো এগুলো ঠিক আছে, কিন্তু আমার হাজব্যান্ড সেই ভাত ছাড়া এইসব খেয়ে কিছু থাকতে পারবে না। নাও চলে এসছে, খুলছে। কি গো তুমি চলে এসছো? তো ছোলা ডাল, মুগ ডাল, মুসুর ডাল, বাদাম, জিরা সব, আর এগুলো কাঁচা ছোলা সব কিছু নিয়ে এসছে, আর চিনি। তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ঘর থেকে একটু চাল নিয়ে এসেছিলাম, সেই ভাত বসিয়ে দিয়েছি। আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে যা হয় হবে। আলু পটলের ঝোল করবো মনে হয়। এই যে ও সবজি আনছে ব্যাগের ভিতরে, আর এইগুলো আনছে এই ভাত, উচ্ছা ভাজা, ডালে একটু লঙ্কা গুঁড়ো বেশি হয়ে গেছে, এই জন্য লাল লাগছে। আর এটা সয়াবিন আলুর ঝোল। ফার্স্ট ডে এইটা করে আমি আমার হাজব্যান্ডকে খাওয়ালাম। আজকের আমি আমার হাজব্যান্ডকে এইটা খেতে দিলাম। এটা আমার। কি গো কেমন হয়েছে? তো আজকে সারাটা দিন মিলে আমি আর আমার হাজব্যান্ড, ওর আজকে ছুটি ছিল, তো তাই জন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে পুরো রুমটা পরিষ্কার করলাম। আমি তো ও আস্তে আস্তেই অনেক লেট হয়ে গেছিলো, সব বাজার ফাজার করে আনছে। তারপরে আমি আবার রান্না করছি, আর ও ঘরটা মুছে দিয়েছিল, ঝাড়ু দিয়ে দিয়েছিল। তারপরে আবার এই খাওয়া দাওয়ার পরে আমরা খেয়ে উঠলাম, খেয়ে তারপরে আবার আমি মুছা দিলাম ভালো করে। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমি সব পরিষ্কার করেছি এরকম করে। এখানে কখনোই মনে হয় রোদ কম নয়, এত গরম এখানে, আমার তো শরীর খারাপ হয়ে যাচ্ছে প্রায়। তারপরে এই যে দেখো এগুলো সব পরিষ্কার করা হয়েছে, আমরা খেয়ে নিয়েছি। আর ভাত একটু বেড়ে গেছে, তাই জন্য জল ঢেলে রেখে দিয়েছি। তারপরে এইগুলো সব পরিষ্কার করেছি। তারপরে রান্নাঘর, একটা ডাস্টবিন রাখার কাজরা মানে বালতি পাইনি, তো এই জন্য পলিপেপারে গুছিয়ে রেখেছি। ওকে বলে আজকে কিনতে যাব। তরকারিও একটু বেড়ে গেছে, এই সোয়াবিন কয়েকটা পড়ে আছে, সোয়াবিন আর আলু, আর সব মোটামুটি শেষ হয়ে গেছে। আর দুধের কি অবস্থা, দুধ কেউ খায়নি, ও তো দুদিন ধরে খেতেই পারেনি। তারপরে এই আজকের একটু খেয়েছে, রান্না করে দিতে বলছে, এইটা একটু ভালো লাগছে, মানে ওর মানে একটু ঘরোয়া খাবার খায়। আর কি বলবো তোমাদেরকে, সেই যে পায়রা তা মুছলাম, এইগুলো মুছছি, ওই পাশটা মুছতে পারছি না, কারণ ওই পায়রা এখনও মানে সে ভয়ও পায় না, কিছুই পায় না, চুপচাপ বসে আছে, উঠতে পারে না, না কি কে জানে, ভগবান জানে। আমার বর আবার এই নেটটা দিয়ে ঘেরলো, এই নিচ দিয়ে যদি ও যায় তো যাবে, না হলে কিছু করার নেই। আর এই মরা পায়রাগুলোকে কি করব কে জানে, জানি না। ওই যে দেখো ছেলে মেয়ে সব
খেলছে। এখন অলরেডি বিকেল হয়ে গেছে, তো খেলছে সবাই। জামা কাপড়গুলো, বই খাতাগুলো এগুলো এখনও গোছায়নি, মানে ওগুলো গোছাতে হবে, এখন টাইমে পাইনি। রুমটা একটু থাকার মতন পরিষ্কার করেছি। এই যে দেখো, এগুলো সব সাজিয়ে রেখেছি। এই গ্লুকন-ডিটা আজকের কিনে আনছে, তার জন্য একটা বোতলও ফ্রি পেয়েছে। এটা হচ্ছে এই বোতল। গুছাতে পারিনি এখনো। আজকে মোটামুটি অনেকটাই কাজ করে দিয়েছি, মানে ইনফ্যাক্ট খালি পায়ে চলা যাচ্ছে। এতদিন জুতো মানে এতদিন বলতে আজকেরই, কালকে রাতেই তো এলাম, মানে খালি পায়ে হাঁটতাম না, দুজনেই জুতো পরে হাঁটতাম। পুরো ধুলো, মানে বিছানাটা ছাড়া পুরোটা ধুলো। বিছানাটা তাও আবার আমি ঝেড়ে মুছে দিয়েছি, তারপরে ও বিছানাটা পাচ্ছে। তারপরে আবার বেডশিটটা মেলে দিয়েছি, একটা ভালো বেডশিট ঘর থেকে নিয়ে এসেছিলাম, তো সেইটা মেলে দিয়েছিলাম। কালকের রাতটাই কেবলমাত্র শুধুমাত্র একটু মানে অ্যাডজাস্ট করে থেকে গেছি, তারপরে আবার আজকের তো এই অবস্থা। মোটামুটি আজকের একটু আগের থেকে পরিষ্কার হয়েছে। আর এই আমার বর এই পর্দাগুলো লাগিয়ে দিয়েছে। এখানে এত গরম, মানে এই পর্দাতে তো হবে না, সেই মোটা মোটা পর্দা দরকার ছিল, কিন্তু আমি তো বুঝিনি। আর আমার হাজব্যান্ডটা বলছে তোমার যেটা পছন্দ নাও, আমি এইটা পছন্দ নিয়েছি, কিন্তু এইগুলোতে হবে না। যে মোটা মোটা পর্দাগুলো, সেগুলো হলে রোদ মানে তাপটা কম লাগবে। এই ঘরটাতে, এই রুমটাতে কি বলবো, মানে এত ওই পাশটা পুরো গাছপালা আছে, ঠিক আছে, ওই পাশটা পুরো গাছপালা আছে, তা সত্ত্বেও এই রুমটাতে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত এখনো পর্যন্ত রোদ আছে। আর ওই পাশের রুমটা খুব ভালো, পায়রা আছে বটে, কিন্তু মানে ঠান্ডা, এখন মানে কখনোই রোদ যায় না। তো কিন্তু ওই পাশে ফ্যান খারাপ, ওই জন্য এই একটি ফ্যান আছে, এই জন্য এই রুমটাতে বাধ্যতা থাকতে হচ্ছে। ওই পাশের রুমটা ফ্যান নেই বলে থাকিনি। দেখি কি করে। বলেছে তো যে মানে একটা কোয়ার্টারে নাকি 2টো করে ফ্যান অ্যালাউ, তো আর একটা ফ্যান ঠিক করবে ও, মানে কমপ্লেন দিয়েছে, দেখা যাক কি হয়। আমার কিন্তু ওই মন্দিরটার জন্য এই রুমটা ছাড়তে ইচ্ছা নেই, কিন্তু এই রুমটা মানে এত গরম থাকা সম্ভব নয় কোনো মতেই। ও এখন একটু কাজে গেল, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।